গণহত্যা চলছে তার প্রতিবাদে একটি শান্তি মিছিল আপনাদের সামনে এগিয়ে চলেছে। ইসরায়েলের বর্বরোচিত আক্রমণকে ইসরায়েল জানিয়ে একটা জায়গায় গেলাম, আপনারা সবাই জানেন ইসরায়েলি আক্রমণ চলছে গাজা ভূখণ্ডের ওপর। সেখানে যে জায়গাটা রাফা, ব্যাপক আক্রমণ শুরু করেছে গত 6 তারিখ থেকে। পরিস্থিতি যা, সভ্য জগতে এই ধরনের ঘটনা ঘটে বলে আমরা জানি না। নানা রকম জেনোসাইডের কথা আমরা জানি, কিন্তু এই অবস্থায় আগরতলা শহর আজকে ধিক্কারে মেতে উঠেছে। আমরা ইতিমধ্যেই একজনকে পেলাম, মনোজবাবুকে পেয়ে গেলাম, যার কাছে জানতে আজকে মিছিলে আপনি যোগ দিলেন কেন, কি মনে করছেন? আসলে ইসরায়েলে গাজা ভূখণ্ডে যে পরিমাণ জেনোসাইড হয়েছে বিগত দশকগুলিতে, স্মরণোত্তরকালে আমরা এমন জেনোসাইড কখনো দেখিনি। এজন্য ইসরায়েল থেকে হাত উঠানোর জন্য, প্যালেস্টাইনের এবং ইহুদিদের হাত উঠানোর জন্য আমরা এই মিছিলে এসে হাজির হয়েছি, যাতে গাজাতে আবার সেই আগের মতো শান্তি, সম্প্রীতি ইত্যাদি বজায় থাকে। এই যে রাষ্ট্রসংঘের যে ভূমিকা, এই নিয়ে কি বলবেন এই প্রসঙ্গে? রাষ্ট্রসংঘের ভূমিকা এই অবস্থায় আসলে অনেকটা গাধার মতো। রাষ্ট্রসংঘ ওদেরকে দেখছে না। গাজাতে যে সমস্ত নিরীহ নারী পুরুষ অত্যাচারিত হচ্ছে, বিভিন্ন বাড়ি ঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, রাষ্ট্রসংঘ যদি দেখতো তাহলে এমনটা হতো না। এ কারণেই আমি বলছি রাষ্ট্রসংঘ অনেকটা গাধার মতো। সর্বশেষ প্রশ্ন, G20 করলাম, এর আগে আমাদের নন অ্যালাইন মুভমেন্ট ছিল ভারতবর্ষের, সমস্তটাই তো শান্তির জন্য করা হয় দেশের। এই G20 তো নেতৃত্ব নাকি আমরাই দিচ্ছি, যদিও এখন ব্রাজিলের কাছে গেছে। এর আগে আমরাও নেতৃত্বে ছিলাম। আমরা ভারতবর্ষ একটা শান্তি প্রদানকারী দেশ, বা শান্তি চাই এমন একটা দেশ। এই G20 নেতৃত্ব দেওয়ার পরিপ্রেক্ষিতে এই গাজা সংক্রান্ত বিষয়ে ভারতের ভূমিকা সম্পর্কে আপনি কি বলবেন? আমাদের কি আরো সক্রিয় হওয়া উচিত ছিল? নিশ্চয়ই সক্রিয় হওয়া উচিত ছিল, কারণ আমরা এক সময়ে শান্তি সম্প্রীতির পক্ষে ছিলাম, কিন্তু বিগত কিছুদিন যাবৎ আমরা দেখলাম তাদের প্যালেস্টাইনের কাছে অনেকটা আত্মসমর্পণের মতো হয়ে গেছে। এই কারণে এক সময় আমরা ছিলাম শান্তি সম্প্রীতির পক্ষে, এই কি জানি বলে, জোট নিরপেক্ষ। এখন আমরা সেই অবস্থার মধ্যে নেই। আমরা মনে হয় মোদির আমল থেকে আমরা একটু দূরে সরে গেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা যে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে, আমরা এই মিছিলে এমন একজন মানুষকে পেয়েছি, অত্যন্ত ব্যস্ততার মাঝেও শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে আমরা পেয়েছি। আজকের যা পরিস্থিতি,
এই পরিস্থিতি অনুযায়ী তার কাছে জানতে চাইবো, গাজা ভূখণ্ডের উপর তো দীর্ঘদিন ধরে এটা চলছে। এখন যে জায়গাটা এসে রাফাতে যেটা চলছে, এটাকে সামরিক আগ্রাসন বললেও কম বলা হবে। এটা সভ্যতার ইতিহাসে এই ধরনের ঘটনা চলছে না। এটা হসপিটালকে টোটালি ধূলিসাৎ করে দিয়েছে। আজকের এই যে মিছিলে আপনি যোগ দিলেন, এই মিছিলে যোগ দেওয়ার আসলে কারণটা কি? এইটুকু একটা জায়গার ভেতরে এই প্রতিবাদটা কতটুকু সদর্থক হবে বলে মনে করেন? প্রতিবাদ অবশ্যই জরুরি। এটা তো আমার একজন মানুষ হিসাবে এটা আমার ন্যূনতম মানবিক দায়িত্ব। যখন গাজা ভূখণ্ডে একটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জেনোসাইড চলছে, গণহত্যা সংঘটিত হচ্ছে, যখন প্রতিদিন শিশুরা, নারীরা, বৃদ্ধরা মারা যাচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, গাজাতে দুর্ভিক্ষজনক যে পরিস্থিতি, তখন একজন মানুষ হিসাবে আমাদের দায়িত্ব প্রতিবাদ করা। এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড গাজাতে সংগঠিত করছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে, প্যালেস্তানীয়দের স্বাধীনতার অধিকারকে দলিত করার জন্য, প্যালেস্তানীয় জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কোনো সভ্য দুনিয়ায় এই ধরনের ভয়ঙ্কর গণহত্যা, জেনোসাইড কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমাদের দায়িত্ব, আমাদের লজ্জা, আজকে গাজাতে যে শিশুরা মারা যাচ্ছে, যে মায়েরা মারা যাচ্ছে, প্রতিদিন কফিন ভর্তি হচ্ছে, এর দায় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিতে হবে, এর দায় ইসরায়েলকে নিতে হবে। এবং যারা আজকে নীরব আছে, যারা প্রতিবাদ করছে না, তারা ক্ষমাহীন অপরাধ করছে। তোমরা 193টা দেশের ভেতরে পৃথিবীর 145টা দেশ প্যালেস্টাইনিয়ানকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের এই সাহসটা কোন জায়গা থেকে আসে যে একটা সভ্যতাটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে? ইসরায়েলের এই সাহসের মূলে আছে তাদের অস্ত্রশক্তি, ইসরায়েলের সাহসের মূলে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত, অন্যান্য পশ্চিমী সাম্রাজ্যবাদী দেশগুলোর প্রত্যক্ষ পরোক্ষ মদত। সমস্ত আন্তর্জাতিক আইন কানুন লঙ্ঘন করে, রাষ্ট্রসংঘের কয়েকশো প্রস্তাব অগ্রাহ্য করে ইসরায়েল গাজা ভূখণ্ড দখল করেছে এবং যাদের দেশ তাদেরকে বিতরণ করেছে। গাজা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে খোলা কারাগার, ওপেন এয়ার প্রিজন, অবরুদ্ধ একটি জনগোষ্ঠী। এখন এই জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য গত অক্টোবর মাস থেকে একটানা নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আর সারা দুনিয়ার তথাকথিত সভ্য দেশের রাষ্ট্রপ্রধানরা তাকিয়ে তাকিয়ে দেখছেন, আমাদের প্রধানমন্ত্রী ধ্যান করছেন। G20 ভূমিকা যে অর্থে দায়িত্ব পালন করা আন্তর্জাতিক জনমতের, বিশেষত আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর, পশ্চিমী দেশগুলোর, তারা সেই দায়িত্ব পালন করতে পারছেন না। আমাদের দেশের দায়িত্ব ছিল ভারতবর্ষের এই গাজার গণহত্যা, জেনোসাইড বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া, সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়া। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের দেশ বিজেপি আমলে তারা পরোক্ষভাবে ইসরায়েলের হত্যাকাণ্ডকে পরোক্ষভাবে সমর্থন করছেন তাদের নীরবতার মধ্য দিয়ে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একটি দেশ, আমরা শান্তির সপক্ষে সবসময় কথা বলি, এই শান্তির সপক্ষে কথা বলার পরিপ্রেক্ষিতে কেন আমরা চুপচাপ রয়েছি সেটা নিয়ে বিস্ময়কর অবস্থার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি যে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে তার যোগাযোগ, আজকের মিছিলেও আজকে পেয়ে গেলাম তাকে। কেন আজকের মিছিলে আপনি এলেন কেন, আর এই মিছিলের যৌক্তিকতাটা কি বলবেন? না, মিছিলের যৌক্তিকতা তো বিশাল। এটা প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে এই ঘটনাটা তৈরি করা হয়েছে। এটা মানুষ তৈরি করা একটা সমস্যা, ম্যানমেড একটা সমস্যা। যে সমস্যার পেছনে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই সমস্যার মূল কারণ, তারা এটা সৃষ্টি করেছিলেন। যে প্যালেস্তাইনি যে জায়গাটা আছে সেই জায়গাতে ইসরায়েলের এনে পুনর্বাসন তারা দিয়েছিলেন, আর সেটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী ইসরায়েলিদের পুনর্বাসনের একটা কেন্দ্র। তারা এটা হোলি প্লেস হিসেবে নেয়। সেদিকে বলছে এটা এই যে একটা জাতিকে, আজকে দেখবেন ওই সময়ে যে জায়গাটা ছিল 100% প্যালেস্তাইনিদের, আজকে সেটা 10% জায়গাতে এসে পড়ছে। জিওগ্রাফিক্যালি সবটাই দখল করে নিয়েছে ইসরায়েল। সেই যে অকুপাই ইসরায়েল, আর অকুপাই একটা ফোর্স, যে ফোর্সটা তার স্থায়ী বাসিন্দাদের উপরে নির্মম আক্রমণ নামিয়ে এনেছে লাগাতার ভাবে। এমনকি আন্তর্জাতিক যে আদালত তাদেরকে শাস্তি ঘোষণা করার পরেও তারা সেটার পরোয়া করছে না।
কোনো মানতেই তারা রাজি না, এই ধরনের তাদের অবস্থান। এখন সেই জায়গা থেকে আজকে 7ই অক্টোবর থেকে চলে আসা যে যুদ্ধ, যুদ্ধ বলতে এক পেশে যুদ্ধ, এক পেশে তাদের উপরে যে আক্রমণ, তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে যে মিছিল, সেই মিছিলে সামিল হওয়াটা যে কোনো একটা মানবাধিকার কর্মী, গণতান্ত্রিক মানুষ, গণতান্ত্রিক মানুষের অবশ্যই কর্তব্য। সেদিক থেকে আমার আজকে এই মিছিলের অংশগ্রহণ করা এবং তার তাৎপর্য এটাই। অসাধারণ, অসাধারণ। আমাদের আজকের এই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বলার, যে সভ্যতার উপর একটা ব্যাপক আক্রমণ হয়েছে, এই আক্রমণ আমরা কিভাবে, পৃথিবীর মানুষ কিভাবে তার মোকাবেলা করে সেটাই আমরা দেখবো। আমরা একটু অন্যদিকে যাই। বন্ধ করেন, হ্যাঁ কই যায় আয়ো নেন নটা লাগাও। যে আজকের মিছিলে আইছি, জঘন্য কাণ্ডঘটনা চলছে ইয়ের ভেতরে, ইসরায়েলের গাজা ভূখণ্ডের ওপরে। আমরা দেখলেই শিউরে উঠছি, আর যাদের ওপরে হচ্ছে তাদের পরিস্থিতিটা কি। স্বাভাবিকভাবে মানব সভ্যতার ওপরে এই আক্রমণকে ধিক্কার জানাতেই আজকে আমার এই উপস্থিতি। আমরা ইতিমধ্যে এই রাজ্যের এক নবীন আইনজীবীকে পেয়ে গেলাম, তার কাছেই জানতে চাই আজকের এই মিছিলে যোগ দেওয়ার কারণ কি, কেন এই মিছিল আসতে গেল? আজকে আমরা সবাই এই মিছিলে যোগদান করেছি, কারণ বর্তমানে যে ইসরায়েলের যে পরিস্থিতি চলছে, আক্রমণ চলছে, আমরা সেটা ধিক্কার জানাই, একদম চরমভাবে বিরোধিতা জানাচ্ছি। এর জন্য আমরা তো অনেক জায়গায় তো চলে, তো শুধু ইসরায়েলেরটা, এটা কি মানবতার পক্ষে বিপজ্জনক বলে মনে করো? এখানে বাড়িতে বসে থাকতে পারতো, তো এলে কেন এখানে এর প্রতিবাদ জানানো জরুরি। অতি সংক্ষেপে হলেও বললো যে এই জায়গায় দাঁড়িয়ে মানবতার বিরুদ্ধে কথা বলার জন্য, মানবতার বিরুদ্ধে যে কথা বলছে তারা, তাদের প্রতি ধিক্কার জানাতেই আমরা এখানে এসেছি। স্বাভাবিকভাবেই আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, যারা বলবেন যে কেন এই আক্রমণের বিরোধিতা, কেন একটা মনুষ্য সমাজের বিরুদ্ধে এই বিরোধিতা, কেন ইসরায়েল এত মানব সংহারকারী হিসেবে নিজেকে নিযুক্ত করছে। এটা তো তারাও তো মানুষ, স্বাভাবিকভাবেই তাদের যে অস্ত্রশস্ত্রের যে ঝংকার, সেটা সাধারণ মানুষের ওপর কেন দিতে চলেছে। আমরা দেখছি কাছাকাছি মানিকদা 1 মিনিট একটু কোন আজকের ঘটনাটা সংক্ষেপে, কেন মিছিলে আইলাম, কেন কি সন্দীপন আয়ো পুরানা মিছিলে শুধু আসার জন্য নাকি? পেয়ে গেলাম ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্যের সাধারণ সম্পাদক সন্দীপনকে। মিছিলে যোগদানের কারণ কি? অনেকদিন ধরে তো করছে, কি লাভ হচ্ছে? আমরা যা দেখছি, ইসরায়েল দ্বারা প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপর যেভাবে অত্যাচার চলছে, এটা সারা বিশ্বের শান্তিকামী মানুষ এর নিরসন চাইছে, প্রতিবাদ করছে। কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ এই যুদ্ধের পেছনে মূল মদতদাতা। এরা এই যুদ্ধ জিয়ে রাখতে চাইছে। এখন যা পরিস্থিতি, তাতে রাফায় যেভাবে আক্রমণ সংগঠিত হয়েছে শরণার্থী শিবিরের উপর, তারপর মানবতার পক্ষে যারা, শান্তির পক্ষে যারা, সেই মানুষদের তো রাস্তায় নামতেই হবে এবং বারবার এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে হবে। এবং আমরা জানি মার্কিন সাম্রাজ্যবাদ শুধুমাত্র প্যালেস্তাইন গাজার ব্যাপারে নয়, সামগ্রিকভাবে এরা বিশ্ব শান্তি বিনষ্টকারী। এদের বিরুদ্ধে সারা পৃথিবীর গণতান্ত্রিক মানুষ, শান্তিকামী মানুষকে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। এবং এই যে অনৈতিক যুদ্ধ এরা জারি করেছে, তা বন্ধে মানুষের পক্ষ থেকে আরো বেশি সক্রিয় দাবি রাজপথে বিভিন্ন ক্যাম্পাস থেকে তুলতে হবে বলে আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ। সন্দীপনের পরেই আমরা একটু অন্যদিকে যাই।
পেয়ে গেলাম সাংবাদিক রাহুল সিনহাকে। রাহুল, এই যে আজকের এই প্রতিবাদ দীর্ঘদিন ধরে, গত অক্টোবর মাস থেকে তো চলছে আমাদের এই রাজ্যে, এই একাধিক প্রতিবাদ হলো। আমি যে বিষয়টা জানতে চাই, G20-র এক সময় আমরা নেতৃত্ব দিলাম, বিশ্ব দরবারে আমরা অনেক জায়গায় চলে গেলাম। আমরা এই ভারতবর্ষ যে দেশ, মহাত্মা গান্ধীর দেশ, শান্তির পক্ষে লড়াই করে চললাম, কিন্তু এই মুহূর্তে গাজা ভূখণ্ডে যে জিনিসটা চলছে, ইসরায়েলি আক্রমণ, তার পরিপ্রেক্ষিতে ভারতের যে কাজটা করার প্রয়োজন ছিল, এতে কি তুমি স্যাটিসফাইড? একদমই না, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিদেশ নীতি যেটা 1998 সাল থেকে তার মধ্যে একটা শিফট এসে, প্যারাডাইম শিফট যেটাকে আমরা বলতে পারি। আমরা একটা সময় নির্জোট আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনে আমরা ছিলাম সবার আগে, কিন্তু 1998 সালে আমরা দেখলাম প্রথমবার ইসরায়েল সরকারকে স্বীকৃতি দেওয়া হলো ভারতের তরফে, এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদী গেলেন ইসরায়েল সফর করতে এবং প্যালেস্টাইন গেলেন না। এই যে এটা শিফট, এটা পরিবর্তন হচ্ছে। এবং আমরা যদি খেয়াল করি, আমরা দেখবো আমাদের দেশে যে সমস্ত স্পাইওয়্যার ব্যবহারের অভিযোগ উঠছে, গুপ্তচর বৃত্তি করার বা আড়ি পাতার অভিযোগ উঠছে, পেগাসাস সফটওয়্যার বলে একটা সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু ইসরায়েলের, মানে ইসরায়েলের সঙ্গে একটা রণকৌশলগত আঘাতে আমাদের দেশের বর্তমান সরকার যেতে চাইছে। এবং আরব ভূখণ্ডের প্রতি, প্যালেস্টাইনের প্রতি আমাদের যে চিরকালীন সমর্থন, সেই জায়গা থেকে ভারতের সরকার অন্তত সরে এসছে, কিন্তু নিশ্চিতভাবে ভারতের জনগণ সরে আসেননি। এবং তার প্রমাণ কিন্তু আমরা বিভিন্ন রাজ্যে পাচ্ছি প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে। আমাদের এই সারা ভারত সংহতি সংগঠন যে প্রতিবাদগুলো করছে, সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছেন, বিভিন্ন জ্ঞানী গুণী মানুষ, শিল্পীরা, তারা পুরস্কার নিতে গিয়ে প্যালেস্টাইনের পতাকা তুলে ধরছেন, খেলার মাঠে প্যালেস্টাইনের পতাকা উঠছে। বিশ্বজুড়ে যে প্রতিবাদ উঠছে, আমাদের ভালো লাগতো যদি আমাদের দেশের সরকার সেই জায়গাতে একটা দৃঢ় অবস্থান নিয়ে অবিলম্বে প্যালেস্টাইনে যুদ্ধবিরতি এবং প্যালেস্টাইনকে একটি মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পক্ষে অবস্থান নিত। কিন্তু আমরা দেখছি সেটা হচ্ছে না। কিন্তু আমরা বিশ্বাস রাখি আমাদের দেশের জনগণ তাদের যে চিরাচরিত সমর্থন সেটা বজায় রাখবেন প্যালেস্টাইনের প্রতি, এবং এই সরকারকে বাধ্য করবেন তার অবস্থান বদলে। অসংখ্য ধন্যবাদ। রাহুল যে কথাটা বলতে চাইছে, যে দেশের মানুষ চাইছে প্যালেস্টাইনিয়ানদের পক্ষে কথা বলা। যে নরমেধ যজ্ঞ চলছে, সেই নরমেধ যজ্ঞকে কোনো সাধারণ মানুষ, কোনো সভ্য জগতের মানুষ সমর্থন করতে পারে না। আমরা একসময় জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, যারা শান্তির পক্ষে কথা বলেছে। আজকে আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায় যখন আমরা দেখি আমরা নীরবতা পালন করছি, মৌনতা অবলম্বন করছি, এই জিনোসাইডের বিরুদ্ধে কোনো কথা আমরা বলছি। চলুন আমরা অন্য জায়গায় যাই, দেখি কে পেয়ে গেলাম রাজ্যের এক সময়কার দাপুটে যুব নেতা, এখন জনগণের দরবারে দৌড়চ্ছেন, বামপন্থী নেতা অমল চক্রবর্তী। অমলজির সরাসরি একটা প্রশ্ন, আজকে এই শান্তির জন্য মিছিল, গাজা ভূখণ্ডে যে ধরনের ঘটনা চলছে, এই ঘটনা সভ্যতার ইতিহাসে বিরল। 193টা দেশের ভেতরে 145টা দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে। তারপরেও ইসরায়েলের এই সাহস থেকে আসছে যে একটা সভ্যতাকে বিনষ্ট করে দেওয়ার জন্য নেমেছে। সাম্রাজ্যবাদের দাদাগিরি। আপনারা জানেন, আমরা যারা বামপন্থী, আমরা যারা জনগণের স্বাধীনতায় বিশ্বাস করি, তারাই একমাত্র গোটা পৃথিবীতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার। এবং সত্যি আমি যেহেতু এই কর্মসূচিতে দাঁড়িয়ে কথা বলছি এবং আমরা আজকে আওয়াজও তুলেছি, আমাদের দেশের সরকার, ভারতবর্ষ একসময় জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিত। আমাদের দেশের সরকার একসময় গোটা পৃথিবীতে সেখানে মর্যাদা আসনে ছিল সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে। আজকে আমাদের দেশের সরকারই তো চোখ। নরেন্দ্র মোদী পারলে পরোক্ষভাবে ইসরায়েলকে সাহায্য করছে। আপনি জিজ্ঞেস করছেন ইসরায়েল কোথা থেকে সাহস পাচ্ছে,
এই নরেন্দ্র মোদীর মতো যারা শাসক আছেন তারাই কেউ প্রকাশ্যে কেউ গোপনে ইসরায়েলকে সমর্থন যোগাচ্ছেন, সাহস দিচ্ছেন। মার্কিন সাম্রাজ্যবাদ আছেন, আমেরিকা, তারাও সেখানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইসরায়েলকে সাহায্য করছে। আমাদের দেশের সরকার, আমি তো বলছি পরিষ্কারভাবে, রাগঢাক নেই, গড়গড় নেই। দেখেছেন বিভিন্ন সময় পৃথিবীতে যখন মানুষ আক্রান্ত, আমাদের দেশের সরকার সেখানে মানুষের পাশে না দাঁড়িয়ে তাদের স্বার্থ নিয়ে কথা বলে। সুতরাং এই ধরনের শাসক গোষ্ঠী আজকে গোটা পৃথিবীতে যেখানেই আছে তাদের কাছ থেকে ইসরায়েল সেখানে সাহায্য পাচ্ছে। এবং এটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমেরিকা এখানে একটা ভূমিকা নিতে পারে। আমেরিকা যে ভূমিকা নিয়ে এই ঘটনাকে সেখানে অবদমিত করতে পারত, তাদের সেখানে ভূমিকা রাষ্ট্রসংঘ নামে আছে। আপনি বলছেন 145টা দেশ সমর্থন দিয়েছে, রাষ্ট্রসংঘের এখানে দৃঢ় ভূমিকা নেওয়া উচিত ছিল। রাষ্ট্রসংঘ সেখানে প্রায় নিশ্চুপের ভূমিকা গ্রহণ করেছে। এটা হতে পারে? একটা দেশের সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে, আলোচনার টেবিলে কি না হয়, আলোচনার টেবিলে সব সমাধান হয়। এখান থেকে গোটা পৃথিবী আজকে কি শিখছে? রাষ্ট্রসংঘকে এখানে ভূমিকা নেওয়া উচিত। সুতরাং আমি বলবো কেউ সেখানে দায় এড়াতে পারে না। রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা, আমেরিকা থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের সরকার, কেউ দায় এড়াতে পারে না। আমরা এখানে সভা করছি, আপনারা জানেন এই সময় আমরা ছোট শক্তি বলতে কোনো দ্বিধা নেই, ছোট শক্তি আমরা, কিন্তু ছোট শক্তি হলে প্রতিবাদ করবো না, এটা তো হতে পারে না। আমাদের এই প্রতিবাদের ধ্বনি আমার বিশ্বাস গোটা দেশে, গোটা ভারত পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারবো। এবং মানুষ হচ্ছে শেষ কথা। রবীন্দ্রনাথ বলছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সুতরাং মানুষকে সাথে নিয়েই আমার বিশ্বাস প্যালেস্টাইন এর আগেও বিভিন্ন সময় আক্রান্ত হয়ে ঘুরে দাঁড়িয়েছে, আবারও এই মানুষকে সাথে নিয়ে, শান্তিকামী মানুষকে সাথে নিয়ে প্যালেস্টাইন ঘুরে দাঁড়াবে এবং ইসরায়েল এখান থেকে পিছু হতে বাধ্য হবে। আজকেও লক্ষ্য করেছেন একটা অড টাইমে আমাদের রাজ্যে আমরা ডিক্লেয়ার দিয়েছি, শত শত মানুষ রাস্তায় নেমেছে। সুতরাং ভাবার কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। গোটা পৃথিবীতে এরকম লাখ লাখ মানুষ ইসরায়েল বিরুদ্ধে, প্যালেস্টাইনের পক্ষে রাস্তায় নেমে লড়াই করছে। এই মানুষ হচ্ছে আমাদের ভরসার জায়গা। এই শান্তিকামী মানুষের চাহিদাতেই ইসরায়েল পিছু হতে বাধ্য হবে এবং প্যালেস্টাইনে আবার শান্তি ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। অমরের সঙ্গে সহমত পোষণ করে বলি, নীরবে যারা রয়েছেন তারাও ইসরায়েলের সমর্থক হিসেবে আমরা চিহ্নিত করতে চাই। এই নীরবতা সাধারণ মানুষ কোনো অবস্থায় মেনে নেবে না। আজকের এই মিছিল ছোট জায়গা হলেও বড় মানসিকতা দেখাতে পেরেছে, তার জন্য নিশ্চিতভাবে বাহবা পেতে পারে। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।